আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। হে আমার রব, আমাকে তুমি রজব আর শাবানের যত বরকত আছে, ফজিলত আছে, সমস্ত বরকত আর ফজিলত দান করো এবং রমজান পর্যন্ত আমার হায়াতটা তুমি পৌঁছায় দাও। অর্থাৎ হায়াত যদি রজব মাসের মধ্যে শেষ হয়ে যায়, এটা তো বলা যায় না কার হায়াত কতদিন আছে, বলা সম্ভব না। কিন্তু আল্লাহর হাবিব বলেছেন যে এই রজব মাস আসলেই তুমি দোয়ার মধ্যে মশগুল হয়ে যাও। সব সময় তুমি এই দোয়াটা করো যে আল্লাহ এই 2 মাস আমাকে হায়াত দাও এবং রমজান পর্যন্ত আমার হায়াতটা দিয়ে দাও, যাতে করে রমজানের ভিতরে আপনার আমার হায়াতের জিন্দেগির সমস্ত গুনাহগুলা রব্বে কারীমের দরবারে মাপ ছায়া মাপ করায়া আমলনামাটার মধ্যে নেকি নিয়া তারপরে কবরে যাইতে পারি। এই জন্যই আল্লাহর হাবিব এই দোয়াটা শিখায় গেছে। তো মুআজ্জাজ হাজিরিন, যেখানে রব্বে কারীম গোটা পৃথিবীর ভিতরে যত সৃষ্টি করেছেন তার মধ্যে সবচাইতে দামি আর শ্রেষ্ঠ সৃষ্টি হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই হাবিব যদি দোয়া করে যে আল্লাহ রমজান পর্যন্ত হায়াত দাও, তাহলে আমি আপনি কেন করব না? আল্লাহ তাআলার কাছে প্রত্যেকটা মাসের গণনা আছে, কিন্তু গণনা থাকার পরেও আল্লাহ পাক রব্বুল আলামিন 4টা মাসকে আলাদা করে সম্মান করেছেন। যে কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেছেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহি ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা আরবাআতুন হুরুম। বিশেষ করে 4টা মাসের ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেন যে এই 4টা মাস যখন আসবে তখন তোমরা এই 4 মাসের যত ফজিলত বরকত আছে এগুলো নিতে থাকো, কারণ এই 4টা মাস সম্মানিত মাস। এর ভিতরে একটা হলো জিলকদ, জিলহজ, মুহররম আর হলো এই রজব মাস। এই 4টা মাস। রমজান মাসের ফজিলত তো একদম আলাদা, তার সাথে কোনো ফজিলত মিলবে না। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন রমজান মাসের আলোচনা এখানে করে নাই, এই 4টা মাসের আলোচনা করেছেন। তো মুআজ্জাজ হাজিরিন, এই 4টা মাসের মধ্যে যখন মানুষ আসবে তখন রব্বে কারীমের কাছে মানুষ দোয়া করবে, তার হায়াতের জিন্দেগির গুনাহগুলা মাফ করাবে। রব্বে কারীম যদি গুনাহগুলা মাফ নাও করায়, কমপক্ষে ঈমানের হালতে কবরে যাওয়ার মতো একটা সুযোগ আল্লাহ তাআলা করে দিবে। এই জন্য ঈমানের হালতে মানুষ যখন কবরের মধ্যে যাইতে চাইবে, এই মানুষটাকে অবশ্যই দুনিয়াতে আল্লাহ তাআলার কাছে দোয়া চাইতে হবে যে আল্লাহ তুমি আমাকে ঈমানের হালতে তোমার কবরে যাওয়ার তৌফিক দাও। মুআজ্জাজ হাজিরিন, কিয়ামতের ময়দানে রব্বে কারীম মানুষদেরকে যে কতভাবে ক্ষমা করার চেষ্টা করবেন, এরকম রজব মাস আসছে, দোয়া করছে আল্লাহ তাআলা এটার উসিলা করে মাফ করে দিবেন। জিলহজ, জিলকদ, মুহররম আসছে, ওই মাসগুলোর ভিতরে বেশি বেশি ইবাদত বন্দেগী করছে, আল্লাহ তাআলা এই দিকে লক্ষ্য করে এইটার উসিলা করে আল্লাহ তাআলা বান্দাকে মাফ করে দিবেন। শুধু একটা জিনিস বান্দার কাছে আল্লাহ তাআলা চায়, এটা হলো বান্দার ঈমান। একটা মানুষের হায়াতের জিন্দেগির ভিতরে গুনাহ হয়েছে, অনেক গুনাহ করছে, কিন্তু গুনাহ করার পরেও এই মানুষটা আল্লাহ তাআলার ঈমানটা নিয়ে তারপর কবরের মধ্যে গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে তোমার গুনাহ একদিকে, ঈমান একদিকে, তোমার এই গুনাহের দিকে আমি রব তাকাবো না, শুধু ঈমানের দিকে তাকাবো। আর ঈমানের দিকে তাকায় তোমার পিছনের জিন্দেগির সমস্ত গুনাহ মাফ করে তোমাকেও আমি আল্লাহ তাআলা জান্নাতবাসী করব। সুবহানাল্লাহ।